শেখ হাসিনা লাইভে এলেন। ধানমন্ডি ৩২ নম্বরে কি ঘটল জানলে চমকে যাবেন। আপনি কি জানেন ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কি ঘটেছিল? এমন একটি রাত যা কখনো ভুলতে পারবে না কেউ। বুধবার রাত ৯টা, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নেয়ার অপেক্ষায় ছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসেন। ছাত্রদের গণ অভ্যুত্থান শুরু হওয়া সত্ত্বেও তিনি ভাষণ দিবেন এমন ঘোষণা দেওয়ার পর থেকেই সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু আপনি জানেন কি, এই ভাষণের পর কি ভয়াবহ ঘটনা ঘটে? ছাত্র জনতা, যারা দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, তারা এক এক করে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকে। তারা ঘোষণা করে বুলডোজার মিছিল হবে এবং শেখ হাসিনার ভাষণের বিরোধিতা করা হবে। রাত ৮টার কিছু আগে সেই ঐতিহাসিক বাড়ির মধ্যে ঢুকে ছাত্র জনতা একের পর এক ভাঙচুর চালায়। শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ির প্রবেশদ্বারেও ভাঙচুর করা হয়। এটা কি ছিল এক ধরনের নিদান, নাকি ছাত্র জনতার গর্জন আর প্রতিবাদের চূড়ান্ত রূপ? এটা ছিল এক অপ্রত্যাশিত দৃশ্য। শেখ হাসিনার ভাষণ দেওয়ার সাথে সাথেই পুরো দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা ঘোষণা দেয়, যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারে না। তারা আরও বলে, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এটি ছিল এক ভয়াবহ রাত, যখন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে আগুনের শিখা আবারও জ্বলতে শুরু করে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরে আসে, যখন গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরেই উত্তেজিত জনতা বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আজও সেই ক্ষোভ আর উত্তেজনা কমেনি। ছাত্র জনতা বলে, তারা কোনোভাবেই শেখ হাসিনার শাসন ব্যবস্থা মেনে নেবে না। তারা দাবি করে, এমন শাসক দেশকে শাসন করতে পারবে না যারা জনগণের প্রতি বেইমানি করেছে। তাদের বার্তা স্পষ্ট, শেখ হাসিনা যতদিন দেশে ফিরবেন না ততদিন তাদের যুদ্ধ থামবে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, দেশের ভবিষ্যৎ কি হবে? আবার কি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে? ছাত্র জনতার এই বিপ্লব দেশের মাটিতে কী রকম পরিবর্তন নিয়ে আসবে? আপনি কি ভাবছেন? কি ঘটবে এরপর?